তো দর্শক আবার চলে আসলাম, যেহেতু আপনারা জানেন আমরা সবসময় ভিডিও করে থাকি। তো এমন একটা শখস আমাদের স্ক্রিনের সামনে যাকে দেখতেছেন, তার বাবা অনেক গরিব। তুই একটা গরিব ঘরের সন্তান। তিনি লেখাপড়া করতে পারেন না টাকার অভাবে। তার বাবা রিক্সা চালায়, তিনি অসুস্থ থাকেন। আর আপনারা দর্শক জানেন আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো কি আমরা যে গরিব অসহায় তাদেরকে নিয়ে কাজ করি। তো আমাদের যে কথাগুলি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরি, যারা কথা বলতে পারে না, তার স্বাধীনতাভাবে সে প্রকাশ করতে পারে না, সেই স্বাধীনতা প্রকাশ করার জন্য আমরা মোট কথা হলে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। দর্শক আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিডিও করে থাকি। তো আজকেও এরকমই, আজ কোনো ব্যতিক্রম নেই। তা আজকে আমি একটি কথা বলবো, যৌতুক নেবেন না, যৌতুক আজকে যে মেয়েটা বসে রয়েছে আমার স্ক্রিনের সামনে, তার বাবা যৌতুক দিতে পারে না, তার বিয়ে হয় না। তো আমাদের মাধ্যমে আসলে সেই স্ক্রিনে নাম্বার পাইছে, আমাদের নাম্বার পাওয়ার সাথে সাথে সে আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তো আমরা ডাকছি যে আপনি আসেন, এসব কথা বলেন, দেখি আপনার কোনো সহযোগিতা আমরা করতে পারি নাকি। তো উনি আমাদের সামনে আজকে আসছে। তো আয়শা দর্শক আপনারা জানেন তার মনের খবর, তার মনের আবেগ কথাগুলি সে আজকে বলবে। তা আমরা সেই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরবো, তার জীবনের কাহিনী, তার বাবা, তার বোন, ভাই, তার কাহিনীগুলি বলবে। যদি আপনার কোনো হৃদয়মান ব্যক্তি ভালো লাগে, এই আপুকে সবসময় তার পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলের যে মূল উদ্দেশ্য যারা গরিব অসহায় তাদেরকে নিয়ে আমরা ভিডিওগুলি করে থাকি। আজকে এমন একজন শখস আমাদের স্ক্রিনের সামনে আছে। তিনি মনে করেন একদম গরিব। তার মনে করেন কোনো রকম কোনো করার মতো ক্ষমতা নাই। তো আজকে আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। দর্শক আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতেন, আপনার জীবন সঙ্গী, জীবনের সম্বন্ধে কোনো কথা যদি বলতে চান তো বলেন। আমার জীবনের সম্বন্ধে একটাই কথা, যেন সবাই সবকিছু রাইখা যৌতুকটাই কেন চায়? তারা কেন চায় না যে একটা মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে করতে? তা চাইতে পারে না যে আমি এই মেয়েটাকে যৌতুক ছাড়াই বিয়ে করব। তা তো কখনো শুনি না। হয়তো মানে কিছু না কিছু একটা লাগবেই। তো কয়দিন আগে আমার একটা বিয়ের ঘর আসে। তো আমার বাবার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তো তাও দিতেই হবে। তো আমার বাবা বিয়েটির আলোচনা হয়েছে, সব কিছু হয়েছে। তো আমার বাবা বলছে যে আমার হাতে তো টাকা পয়সা নেই, এখন তো আমি যৌতুক টৌতুক দিতে পারবো না। তো তারপরেও তারা বলতেছে যে এখন দিতে হবে না, পরবর্তীতে দিলেও চলবে। তার মানে কি তাদেরকে যৌতুক দিতেই হবে? কেন? আমাদের দেশটা কি যৌতুক মুক্ত হতে পারে না? তো আমাদের মতো গরিব মেয়েরা, আমিও তো গরিব, বাট আমার চেয়েও অনেক গরিব মানুষ, আমার মতোই গরিব মানুষ আছে যাদের মেয়েদেরকে এভাবে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। ঘরের ভিতরে বয়স হয়ে যাচ্ছে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারপর বিয়ে দিতে পারতেছেন না। তাদের কি হাল হতেছে? আমার মনে করেন কয়েকদিন আগে মনে করেন এরকম ভাবে মনে করেন যে আমার একটা ফ্রেন্ড এরকম বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে। তার জন্য তার বাবাটা মনে করেন যে এই যে সুইসাইড করতে গেছে। তো কেন এরকম হয়? আপনাদেরও তো মানে এই যে ছেলের লোকগুলা যারা যৌতুকের জন্য এরকম করে, তাদেরও তো ঘরে বোন আছে, মা আছে, ভাই, অনেক কেউ আছে। তাদের ভিতরে যদি এরকম কিছু হয়, অর্থনৈতিক তো সবাই একরকম না। তো তার জন্য বলতেছি পৃথিবীটা যেন মানে বাংলাদেশটা যেন যৌতুক মুক্ত হয়ে যায়, যেন কেউ যৌতুক নিয়ে যেন কেউ বিয়ে সেটা না করে। তো আমার আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া যে আমার লাইফে যে আসবে, লাইফ পার্টনার যে হবে, সেই জন্য একজন ভালো সুব্যক্তি হয়, সে যেন কোনো নেশা পানি না করে, আমার মাথার উপরে ছায়া হয়ে থাকে। আউট লোকজন যেন আমাকে কটু কথা না শোনাতে পারে, বা মনে করেন যে এলাকার লোকজন যেন কিছু কথা না বলতে পারে, বা সে আমার ছায়া হয়ে থাকবে। আমার কোনো কিছু দরকার নাই, মোটা অঙ্কের টাকা না, গাড়ি না, বাড়ি, কোনো কিছুর দরকার নাই। শুধু আমার ভালো মনের একটা মানুষ চাই, যেন সে সবসময় ভালো রাখে আমাকে, সবসময় যেন আমাদের লাইফটা হাসি খুশিভাবে চলে। তো তারও যৌতুক ছাড়াই নিতে হবে আমাকে, যে মানে আমাকে বিয়ে করতে চাইবে, যদিও চায় তাহলে যৌতুক ছাড়া যেন চায়, কারণ আমার বাবার সামর্থ্য নেই যৌতুক দেওয়ার মতো। দর্শক আপনারা সবসময় জেনে থাকেন আমাদের এই কাজটা হলো, মূল উদ্দেশ্য হলো যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। আমরা যৌতুক বিরোধিতার কাজ করি। আমাদের দেশের যে যৌতুকের আইনটা যদি বাতিল করতে পারে, তো আমি মনে করব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আপনারা যৌতুক নেওয়ার আইনটা বাতিল করেন, যেন যৌতুক বাংলাদেশে তুলে দেন, যে যৌতুক যেন একদম নেওয়া না হয়। যদি যে যৌতুক চাবে তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক আজকে আপনাদের স্ক্রিনের সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন,
যদি কোনো হৃদয়বান ব্যক্তি কেউ যদি ভালো লাগে তো আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তো আমরা অন্য কোথায় অন্য কোনো জায়গায় আবার আসবো। আসসালামু আলাইকুম।